আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। সেই যার বিয়ে তার বিয়ে নেই, পাড়াপড়শির ঘর নাই, বাংলায় একটা প্রবাদ বাক্য। তো ভারতের ক্ষেত্রে এই কথাটা আসলে একেবারে উপযুক্ত। কি কারণে? যে ভারতের আশেপাশের দেশগুলো নিয়ে যেভাবে মাথা ব্যথা, এটা মনে হয় যে সারা বিশ্বের দায়িত্ব তাদের মাথার উপরে পড়েছে। পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীর ভারতের অংশ হলেই সমস্যার সমাধান হবে, এটা এস জয়শঙ্কর বলেছে। উনি এটা কি বুঝাতে চাইছে? যে পাকিস্তানের সাথে কাশ্মীরের, আপনারা সবাই জানেন যে কাশ্মীরের দুইটা অংশ, একটা ভারতের সাথে আর একটা পাকিস্তানের সাথে। এই পাকিস্তানের সাথে যে কাশ্মীর রয়েছে, এই কাশ্মীর নিয়ে দীর্ঘদিন ধরে ভারত পাকিস্তানের একাধিক যুদ্ধ সংগঠিত হয়েছে। সেখানে একেবারে সেই দেশ বিভাগের পর থেকে 47 সালের পর থেকে সেখানে আপনার একটা সবসময় ভতুড়িয়া অবস্থা বিরাজ করে, সবসময় গোলাগুলি চলে। আর এইগুলো আসলে এই কাশ্মীরকে দখল নেওয়ার জন্যই, যেটাকে ভূস্বর্গ বলা হয়। পাকিস্তান যদি তাদের নিয়ন্ত্রিত কাশ্মীর খালি করে দেয়, তবে কাশ্মীর ইস্যু পুরোপুরি সমাধান হয়ে যাবে বলে মন্তব্য করেছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। যুক্তরাজ্য সফরে গিয়ে বুধবার ব্রিটেনের আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ে থিঙ্ক ট্যাঙ্ক সংস্থা চ্যামাথ হাউসকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি একথা বলেন। মূলত কাশ্মীর ইস্যুতে একজন দর্শকের প্রশ্নের জবাবে এই বক্তব্য দেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী। প্রশ্নটি ছিল, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাথে সম্পর্ককে কাজে লাগিয়ে কাশ্মীর ইস্যু সমাধান করতে পারেন? জয়শঙ্কর বলেন, এই ইস্যুতে আমরা ধাপে ধাপে এগোচ্ছি। প্রথম ধাপে আমরা সংবিধানের 370 নম্বর ধারা বাতিল করেছি। এরপর কাশ্মীরে অর্থনৈতিক প্রবৃদ্ধি এবং সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠা করা ছিল দ্বিতীয় পদক্ষেপ। তৃতীয় ধাপে আমরা সেখানে বিধানসভা নির্বাচন দিয়েছি এবং সেই নির্বাচনে প্রচুর ভোটার ভোট দিয়েছি। এক পর্যায়ে তিনি বলেন, আমরা অপেক্ষা করছি কাশ্মীরের চুরি হওয়া অংশটি ফিরিয়ে নিয়ে আসতে, যা পাকিস্তানের অবৈধ দখলে রয়েছে। যখন তা হবে, আমি আপনাদের আশ্বস্ত করতে পারি যে কাশ্মীর ইস্যু সমাধান হয়ে যাবে। আপনারা জানেন যে এই যে ভারতের মধ্যে কাশ্মীরের যে অংশ আছে, সেটা আর্টিকেল 370 দিয়ে এর আগে ভারতের সাথে ছিল এবং গত 2 বছর সম্ভবত আগে সেই আর্টিকেল 370 আসলে বিলুপ্ত করা হয়েছে, করে এখন কাশ্মীরকে ভারতের সাথে সম্পৃক্ত করা হয়েছে। যে কাশ্মীরের মধ্যে আর কোনো বাধ্যবাধকতা নাই, কাশ্মীর ভারতীয়, যেটা কেন্দ্রীয় সরকার যা করবে তাই হবে এবং কেন্দ্রীয় সরকারের দেওয়া যে থিওরি, সেই থিওরি মতোই তারা চলবে। কিন্তু এই আর্টিকেল 370 দিয়ে এক সময় কিন্তু যুক্ত হয়েছিল সিকিম। তো তখন সিকিমের প্রধানমন্ত্রী ছিল আপনার লেনদুপ দর্জি। সেই সিকিমের পরিস্থিতি কি আমরা জানি। সেই লেনদুপ দর্জি কিন্তু এই আর্টিকেল 370 দিয়ে কিন্তু ভারতের সাথে যুক্ত হয়ে সেই সিকিমকে আর স্বাধীন রাখতে পারেন নাই। সিকিমকে অঙ্গরাজ্য করা হয়েছিল এবং সেই সিকিম কে দখল নিতে ভারত থেকে সেনাবাহিনী পর্যন্ত পাঠানো হয়েছিল এবং দখল নেওয়া হয়েছিল। পরে আস্তে আস্তে সিকিম কিন্তু আসলে এইভাবে ভারতের অংশ হয়ে যায় এবং কাশ্মীরের যে অংশ ভারতের মধ্যে আছে, সেটা যে এই 370 আর্টিকেল উঠিয়ে দেওয়ার পরে এতদিন সেখানে তাদের নিজস্ব আসলে ব্যবস্থা ছিল, কিন্তু এখন বিধানসভা নির্বাচন দেওয়া হয়েছে। আবার দাবি করা হচ্ছে যে এই কাশ্মীর আপনার পাকিস্তানের মধ্যে যে অংশ আছে, সেটা নাকি পাকিস্তান জোরপূর্বক দখল করে রেখেছে। আজ পর্যন্ত কোনো মিডিয়ায় কি উঠে এসেছে যে কাশ্মীরের যে অংশ পাকিস্তানের সাথে রয়েছে, সেই অংশের নাগরিকরা পাকিস্তানের সাথে থাকতে চাচ্ছে না, সেই অংশের নাগরিকরা খারাপ আছে পাকিস্তানের সাথে? এদের চুলকানির কোনো শেষ নাই। একেবারে ইসরায়েল যেরকম ধীরে ধীরে আপনার ফিলিস্তিনিকে গিলে খেয়েছে, এই ভারত কিন্তু ধীরে ধীরে তার আশেপাশে যে সমস্ত ছোট রাজ্যগুলো, ছোট দেশগুলো ছিল, তাদেরকে গিলে খেয়েছে। এই কাশ্মীরের দুইটা অংশের একটা অংশ তো 47-এ খেয়ে ফেলেছে, আর একটা অংশ যেটা তারা পাকিস্তানের সাথে গিয়েছে, সেটা নিয়েও কিন্তু দীর্ঘদিন ধরে যুদ্ধ চলমান।
এখন আবার বলা হচ্ছে পাকিস্তান ওটা জোরপূর্বক দখল করে নিয়েছে, তারা খালি করলে সমস্যার সমাধান। তো দাদুরা, এই যে ভারতের দাদুরা যারা যদি কেউ দেখে থাকেন, আপনাদের কেরা কত প্রকার। নিজের দেশের মধ্যে যেখানে আপনার তামিলনাড়ুতে সমস্যা, যেখানে আপনার পাঞ্জাবের সমস্যা, এরা দীর্ঘদিন ধরে স্বাধীনতা করছে, এইগুলো সমস্যার সমাধান না করে আপনারা পার্শ্ববর্তী দেশের জায়গা দখলে নেমেছেন। ঠিক পার্শ্ববর্তী দেশগুলো যখন চীনের সাথে হাত মেলাবে, তখন চীন যেরকম আপনাদের জায়গা তিলে তিলে দখল করে নিচ্ছে, চিকেন নেকের ভিতরে ঢুকে গেছে, সেদিন বুঝবেন যন্ত্রণা। ভালো থাকবেন সবাই।